साल पुराने खबरों का हुआ खुलासा। अभिषेक बनर्जी पर शिकायत, डायमंड हार्बर की सियासत में नया भूचाल। जी हां, भाजपा नेता अभिजीत दास उर्फ बॉबी ने किया खुलासा। आइए सुनिए उनकी मुंह जवानी। অ্যাকচুয়ালি 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। আজকে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সেই দিকে উঠতে পারি না। আপনার নিশ্চয় মনে আছে সে সময় কি বিভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব গায়েন, আমাদের গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। সামিন তখন পিছনে ছিল, কিন্তু ও ছিল। এছাড়া প্রায় 150-র মতন অ্যান্টিসোসালরা ছিল, যাদের নাম দিয়েছি আজকে আমি। তো তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর নেওয়া হয়নি। ডায়মন্ড কোর্ট তখন কন্ট্রোল ছিল ওদের, যার ফলে 156 ক্লজ 3 তো করা হয়নি। সেই কেসটাকে রিওপেন করা হলো। আজকে আমি কমপ্লেন করে গেলাম যে টোটালটা ইনভেস্টিগেশন করে যারা যারা সেদিন অ্যাটাকের পিছনে ছিল, মদতদাতা, যাদের এই ধরনের অ্যাটাক হয়েছিল এবং যারা অ্যাটাক করেছিল, উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জন্য আজকে আমি কমপ্লেন জমা দিলাম। না, লড়াই তো চলবেই। লড়াই চলছে বলেই তো আজকে প্রমাণ করে আমরা দেখাতে পেরেছি যে 7 লক্ষ ছাপা ভোটে অভিষেক জিতেছে। ওর এই জেতা নয়, মিনিমাম 3 লক্ষ ভোটে হারতো। তা তখন অনেকে ভেবেছিল যে কি সব বলছে, কিন্তু আজকে তো প্রমাণ হয়েছে। এবং যেটা ইডি সিবিআই পারেনি, আমি তো ঘাট ধরে অভিষেককে নিয়ে গেছি হাইকোর্টে, এবং ওর ওই ছাপা ভোটে জেতার ওই এমপি পদটা ক্যান্সেল হবেই, এবং অভিষেক 6 বছর দাঁড়াতে পারবে না এখানে ডায়মন্ডে। পুনরায় লোকসভা নির্বাচন হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে।